হ্যালো এভরিবডি। তো আজকে সকালবেলা আমি যে মুভিটা দেখতে গেছিলাম সেটার নাম হচ্ছে ধুরন্ধর। হ্যাঁ, রণবীর সিংয়ের মুভি। অনেক দিন পর তার একটি মুভি এলো, তার একটি কাজ এলো। অ্যাজ আ ফ্যান, আমি রণবীর সিংয়ের ফ্যান। আমি আগেই বলে দিই যে এখানে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। কিন্তু এই মুভিটার সম্বন্ধে যখন কথা বললো, আমি কিন্তু ফ্যান হিসেবে কথা বলবো না। আমি কিন্তু আমার এক্স্যাক্টলি যেমন মনে হয়েছে তেমনভাবেই বলবো। সবার প্রথম রণবীর সিংকে আমরা জানি হি ইজ অল ওভার অ্যান্ড প্যাকেজ। তার এনার্জি, তার অ্যাক্টিং, তার ক্যারেক্টার প্রলাপ করার ক্ষমতা, তার শার্পনেস, তার ইন্টেন্সিটি, এটা নিয়ে আমাদের কোনো দিনই কোনো অবকাশ রাখার জায়গাও নেই, দেননি। তার মার্কস কাটা যাবে, যেমন উনি কোনো ফিল্মেই সেই সুযোগ দেন না, এই ফিল্মেও তিনি সুযোগ দেন না। এবং তার অভিনয়তে আমার মনে হয় যে কোনো ক্যারেক্টারটা 100%-এর থেকে আরেকটু বেশি ভালো হয়ে যায়, সেখানেও তাই হয়েছে। কিন্তু এটা হচ্ছে, যদি আমি ডিরেক্টরের কথা বলি, আদিত্যর এটা ফুল ফ্লেজেডলি অ্যাজ আ ফার্স্ট ডিরেক্টরের কাজ। সেখানে আমি বলবো আদিত্যর কাজ প্রথম পুরোপুরি ডিরেক্টর প্রডিউসার হিসেবে ওনার যে কাজটা, সেটা অসাধারণ হয়েছে ওনার অ্যাজ আ ফার্স্ট ডিরেক্টর যদি আমি জাজ করি। হ্যাঁ, এর আগে উনি বহু জায়গায় অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছেন, বাট এটা হতো আমার ফুল ফ্লেজেডলি অ্যাজ আ ডিরেক্টর হিসেবে কাজ। এই সিনেমাটা টোটাল আমার দেখতে সময় লেগেছে 4 ঘন্টা, অ্যাডভার্ট সব নিয়ে। তো তাতে 3.5 ঘন্টা চলে গেছে মুভিটা, এবং 15 মিনিট হচ্ছে অ্যাড ব্রেক। তো এই মুভিটা দেখার পর আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, এই মুভিটাতে আমি যদি শুরু ক্রেডিট দিই রণবীর সিংকে, তাহলে ঠিক হবে না। কারণ কি, মুভিটাতে ক্রেডিট পাওয়ার মতো প্রচুর ক্যারেক্টার আছে, আর মাথা ফাটার ক্যারেক্টার আছে। অজিত ডোভালের চরিত্রে উনি অভিনয় করেছেন, এবং কি অসাধারণ অভিনয় করেছেন। তিনি যে প্রথমে চশমাটা লাগিয়ে তাকে শুরু করা হচ্ছে, যে অজিত ডোভাল তাকে চশমা পরে রয়েছে, বিশ্বাস করুন তার যে চশমা পরার সিনটা আছে না, ওই সময় যতক্ষণ উনি চশমা খুলেছেন, কেউ বলতে পারবে না এটা আরমাধাপের মুখটা অনেকটা স্কোয়ার ফেস, কিন্তু অজিত ডোভালের ফেসটা কিন্তু ওভাল। ওই যে মেকআপ, প্রস্থেটিক সব কিছু মিলিয়ে তার যে একটা চরিত্র, মানে মেকআপটা করা হয়েছে ওর চরিত্র রূপায়ণ করার জন্য অজিত ডোভালে, সেটা অসাধারণ। এখানে আমার কিছু বলার নেই। এবং অক্ষয় খান্নার সম্বন্ধে তো আমার কথা বলার দরকারই নেই, তিনি খুবই ভালো অ্যাক্টর, প্রত্যেকটা মুভিতেই তিনি খুব ভালো অ্যাক্টিং করেন। কিন্তু এটা আমি বলবো না যে তার বেস্ট কাজ। তার বেস্ট কাজ আমরা শিবাজির মুভিটাতে আমরা দেখে এসেছি, যেটা উনি করে রয়েছেন। কিন্তু হ্যাঁ, এটাতে উনি ভালো বলবো না, যে ওনার বেস্ট কাজ নাও হতে পারে, বাট যেইটুকু দরকার এই ক্যারেক্টারটা প্রতিস্থাপন করার জন্য, সেইটুকু উনি প্রোভাইড করেছেন। এখানে অর্জুন রামপালের যে চরিত্রটা আছে, সেটা আমার একটু মনে হলো যে ওইটা আরও ভালো করা যেতে পারতো, বা অর্জুন রামপালকে আরেকটু সুন্দর করে যে স্ক্রিন টাইমিং দেওয়া হতো, বা আরেকটু এক্সট্রা অর্ডিনারি যদি কিছু দেওয়া হতো তাহলে ভালো হতো। কারণ কি, মানে ক্যারেক্টারটা আছে, জাস্ট আছে, মুভিতে আছে বলে আমার মনে হচ্ছে, কোনো ইম্প্যাক্ট ফেলছে আমার মনে হয়নি। আর এখানে যার কথা না বললেই নয়, মানে ট্রেলারটা যখন আমি দেখেছিলাম, একবারই ট্রেলার আমি দেখেছিলাম, তখন আমি সারা অর্জুনকে যেরকম দেখেছিলাম, আমি ভেবেছিলাম যে এই মেয়েটাকে কেন কাস্ট করেছে, মানে এক্স্যাক্টলি আমার এটাই ছিল, হোয়াট। বাট আমি মুভিটা দেখার পরে বুঝলাম যে কেন কাস্ট করা হয়েছে। রণবীর সিংয়ের মতো একজন অ্যাক্টরের পাশে তার অভিনয় অসাধারণ, মানে এরকম কোথাও দিয়ে মনে হচ্ছে না যে কেউ তাকে ওভারশ্যাডো করে যেতে পারছে, একদমই নয়। ওইটুকু একটি মেয়ে, ওইটুকু বয়সের, যে চরিত্রটা করেছে, যাতে তিনি জাস্টিফাই করছেন, হ্যাঁ, অসাধারণভাবে জাস্টিফাই করেছে। এছাড়াও বহু ক্যারেক্টার রয়েছে যাদের সব মিলিত প্রচেষ্টায় এই গল্পটা উপস্থাপিত হয়েছে। এই ফিল্মে তাদের অ্যাজ অবভিয়াসলি কাস্টে বড় বড় কাস্ট হিসেবে নাম নেই, কিন্তু প্রচুর ভালো ভালো অভিনেতা রয়েছে। তো কাস্ট ওয়াজ দারুণ, অ্যান্ড লোকেশনসগুলো খুব সুন্দর, সিনেমাটোগ্রাফারের কাজ খুব সুন্দর, এগুলো নিয়ে আমার বলার কথাই নয়, মানে ফুল অ্যান্ড ফুল মার্কস। মেকআপে যথেষ্ট ভালো কাজ হয়েছে। তো আমাকে যদি জিজ্ঞাসা করো ইজ ইট ওয়ার্থ ইট, ইয়েস আই উইল সে ইট ইজ ওয়ার্থ ইট টু স্পেন্ড 200 রুপিস। হ্যাঁ, এবং 4 ঘন্টা বসে কখনো কখনো তোমার একটু মনে হতে পারে মুভি থেকে তুমি সরে যাচ্ছ, কোনো সময় 2-3 বার, কিন্তু আবার ব্যাক টু দ্য ট্র্যাক। মানে এরকম নয় যে মুভিতে কোনো সময় তোমার মনে হচ্ছে উঠে চলে আসে, এরকম তোমার মনে হবে না। তো যদি তুমি বলো যে এটা কি টিকিট কেটে স্পেন্ড করে দেখতে যাবো, হ্যাঁ আমি বলবো হ্যাঁ অবশ্যই যাও, এবং সেটা খুব দারুণ এক্সপিরিয়েন্স হবে তোমাদের জন্য। এইটা হলো আমার রিভিউ। এবার তোমাদের যা মনে হয় তোমরা আমাকেও শেয়ার করতে পারো, আমিও জানতে চাই, শুনতে চাই যে তোমাদের কী মনে হলো।